একজন খুনি যাকে পুলিশ খুঁজছে বছর পর বছর, একজন ছিনতাইকারী যে প্লেন থেকে লাফ দিয়ে গায়েব হয়ে গেল, যেন সে কোনো মানুষই নয়, কোনো ছায়ার প্রতিচ্ছবি। শত বছর পেরিয়েও এই অপরাধীদের খুঁজে পাওয়া যায়নি। তারা কি আদৌ মানুষ ছিল নাকি কোনো পরিকল্পনার নিখুঁত রূপ? আজকে জানবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় সেই অপরাধীদের কথা, যাদের আজও ধরা যায়নি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সময়টা 1888 সাল, লন্ডন শহরের এক অন্ধকার কোণ, হোয়াইট চ্যাপেল। এটা ছিল গরিবদের এলাকা। সরু গলি, স্ল্যান গ্যাস লাইটের আলো, কুয়াশায় ঢাকা রাস্তা। দিনে যেমন অপরাধে ভর্তি, রাতে ততটাই ভয়ঙ্কর। এমন এক জায়গাতেই শুরু হলো একের পর এক ভয়ঙ্কর খুন। লক্ষ্য ছিল যৌনকর্মী নারীরা। প্রথমে এক নারী, তারপর আরেকজন, মোট 5 জনকে নৃশংসভাবে হত্যা করা হলো। কিন্তু খুন করার ধরনটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। শিকারীদের শরীর এমন ভাবে কাটা ছেঁড়া ছিল যেন কোনো অভিজ্ঞ সার্জন ছুরি চালিয়েছে। এমন নিখুঁত ভাবে মানুষের শরীর কেটে টুকরো করা সাধারণ অপরাধীর কাজ নয়। শহরের মানুষ আতঙ্কে কাঁপতে শুরু করলো। আর তখনই রহস্যের কেন্দ্রবিন্দুতে হাজির হলো এক নাম, জ্যাক দ্য রিপার। সে শুধু খুন করেই থামেনি, লন্ডনের পত্রিকা অফিসে রক্তমাখা চিঠি পাঠাতো। চিঠির শেষে নিজের নাম লিখতো জ্যাক দ্য রিপার। কেউ বলেছিল সে একজন ডাক্তার, কারো ধারণা পুলিশ বাহিনীরও একজন ছিল সে, কিন্তু তার মুখ কেউ দেখেনি, তার আসল পরিচয় কেউ জানে না। নাম্বার 2, ডিবি কুপার। 1971 সালের নভেম্বর মাস, আমেরিকার আকাশে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি প্লেন উঠছে। সেই প্লেনে উঠে বসেছিল এক অজানা যাত্রী, কালো স্যুট, পরিবারে টাই, চোখে সানগ্লাস, নাম লিখেছিল ড্যান কুপার। দেখতে যেন এক ভদ্র ব্যবসায়ী, কিন্তু প্লেন আকাশে উঠতেই সে এগিয়ে দিল এক টুকরো কাগজ। বিমান সেবিকা ভেবেছিল হয়তো ফোন নাম্বার লেখা, কিন্তু সেটা খুলেই হতবাক হয়ে গেল। সেখানে লেখা, আমার কাছে বোমা আছে। এরপর শুরু হলো এক অদ্ভুত খেলা। কুপার শান্তভাবে বলল তার দাবি $2 লাখ নগদ টাকা আর 4টি প্যারাশুট। এয়ারলাইন্স এবং পুলিশ ভয়ে কেঁপে উঠলো, কারণ তার হাতে সত্যি একটা কালো ব্রিফকেস ছিল, যার ভেতরে ছিল লাল আলো জ্বলতে থাকা তার আর একটা ব্যাটারি। কেউ ঝুঁকি নিতে চায়নি। প্লেন নামানো হলো, টাকা ও প্যারাশুট দেওয়া হলো কুপারকে। কিন্তু এরপর সে যা করলো সেটাই তাকে ইতিহাসে অমর করে দিল। রাতের অন্ধকার, প্লেন আবার আকাশে। কুপার শান্তভাবে টাকা ব্যাগে ভরলো, তারপর পেছনের দরজা খুললো আর আকাশ থেকেই সে লাফ দিল প্যারাশুট পরে। এরপর সে যেন মিলিয়ে গেল শূন্যে। FBI, সেনাবাহিনী সবাই মিলে তল্লাশি চালালো পাহাড়, বন আর নদীতে, কিন্তু কুপারের কোনো হদিশে পাওয়া গেল না। না লাশ, না প্যারাশুট, না টাকা। এটাই ছিল আমেরিকার একমাত্র অমীমাংসিত প্লেন হাইজ্যাক কেস। নাম্বার 3, দ্য জোডিয়াক কিলার। 1960-এর দশকের ক্যালিফোর্নিয়া, আলোর ঝলকানি, সিনেমা আর মুক্ত জীবনের শহর। আর সেই শহরে নেমে আসে ভয়ের ছায়া। এক রাতে এক যুবক যুবতীকে গাড়ির ভেতর খুন করা হলো, তারপর আবার আরেকজন, আবারও খুন। কেউ বুঝে ওঠার আগেই দেখা গেল এটা কোনো সাধারণ অপরাধী নয়, এটা সিরিয়াল কিলার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল খুনের ধরন নয়, খুনির মানসিক খেলা। প্রতিটি খুনের পর পত্রিকার অফিসে পৌঁছে যেত এক চিঠি। সেখানে লেখা থাকতো সাংকেতিক কোড, অদ্ভুত ধাঁধা আর শেষে একটা নাম, জোডিয়াক। এক চিঠিতে লিখলো, আমার কোড যদি ভাঙতে পারো তবে জানতে পারবে আমি কে। ক্যালিফোর্নিয়ার মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগলো। পুলিশ, গোয়েন্দা, এমনকি সাধারণ নাগরিকরা এই কোড ভাঙতে ঝাঁপিয়ে পড়লো। কিছু কোড ভাঙা গেলেও কিছুতে বের হলো বিকৃত মানসিকতার লেখা, কিন্তু বহু কোড আজও কেউ ভাঙতে পারেনি। আর সবচেয়ে বড় রহস্য, জোডিয়াক কে? সে প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। সে যেন এক ছায়া, যাকে ধরা যাবে ভেবে সবাই ব্যর্থ হয়েছে। জোডিয়াক যেন একজন লেখক ছিল, সে নিজের খুন দিয়ে গল্প লিখত। প্রতিটি শিকার ছিল এক একটা অধ্যায়, প্রতিটি চিঠি ছিল এক একটা পাজল। নাম্বার 4, ইস্টডাল ওমেন। 1970 সালের শীতকাল, ইস্টডালেন ভ্যালি, চারপাশে বরফে ঢাকা নির্জন বন আর ঠান্ডা হাওয়ার হাহাকার। এই নির্জন জায়গাতে একদিন কিছু পর্বতারোহী খুঁজে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। এক নারীর পোড়াদেহ অর্ধেক ছাই হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার আঙ্গুল কেটে ফেলা, দাঁত উপড়ানো। পুলিশ এসে তদন্ত শুরু করলো। তারা খুঁজে পেল সেই নারী নরওয়ের বিভিন্ন হোটেলে থেকেছে, কিন্তু প্রতিবার ভিন্ন নাম, ভিন্ন পাসপোর্ট, ভিন্ন পরিচয়। সে যেন প্রতিদিন অন্য একজন হয়ে যেত। তার ব্যাগ ঘেটে আরো অদ্ভুত কিছু বের হলো, একটা ডায়েরি যেখানে সাধারণ লেখা নয়, বরং কোডে লেখা অদ্ভুত চিহ্ন আর সংখ্যা। এমন নোট দেখে পুলিশের মনে হলো এ নারী হয়তো কোনো গুপ্তচর। প্রশ্ন জাগলো, সে কোন দেশের গুপ্তচর ছিল, কোন মিশনে এসেছিল নরওয়েতে, আর কে তাকে এভাবে পুড়িয়ে হত্যা করলো? দশকের পর দশক কেটে গেছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। নাম্বার 5, রনি বিগস। 1963 সালের ইংল্যান্ড, অন্ধকার রাতে একটি ডাকাত দল পরিকল্পনা করে থামিয়ে দেয় রয়্যাল মেল ট্রেন। যে ট্রেনে ছিল কোটি কোটি টাকার ক্যাশ। ট্রেন থেমে যাওয়ার পর যা ঘটলো তা ইতিহাসের অন্যতম সাহসী ডাকাতি। সেই রাতেই তারা লুট করলো প্রায় 30 লাখ পাউন্ড, যা আজকের হিসেবে কয়েকশো কোটি টাকা সমান। এই দলের একজন ছিল রনি বিগস। যদিও সে মূল মাস্টারম্যান ছিল না, তবু তার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুতই ডাকাত দলের অনেককে গ্রেপ্তার করলো, কিন্তু বিগস সে এক অসম্ভব পালানোর ইতিহাস তৈরি করলো। কারাগার থেকে পালিয়ে সে পৌঁছে গেল 1000 মাইল দূরে ব্রাজিলে। সেখানেই তার শুরু হলো নতুন জীবন। কিন্তু মজার বিষয় হলো পালিয়ে থেকেও সে হারিয়ে যায়নি, বরং আরো বিখ্যাত হয়ে উঠলো। সে গান গাইলো, মিউজিক অ্যালবামে অংশ নিল, সাংবাদিকদের সাক্ষাৎকার দিল, কিন্তু মিডিয়ার প্রিয় মুখে পরিণত হলো এক ডাকাত। ব্রিটিশ সরকার বারবার চেষ্টা করেছিল তাকে ফিরিয়ে আনা, কিন্তু ব্রাজিলের আইন তাকে সুরক্ষা দিল। আর আইন বলতো স্থানীয় পরিবারের পিতা হলে তাকে হস্তান্তর করা যাবে না। এভাবে রনি বিগস শুধু পুলিশের হাত এড়িয়ে গেল না, বরং মানুষের কাছে এক কুখ্যাত কিংবদন্তি হয়ে উঠলো। তোমার মতে ডিবি কুপার কি আদৌ পালাতে পেরেছিল? জোডিয়াক কি তার পাঠানো কোডের মধ্যে লুকিয়ে রেখেছে তার নাম? নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের এই ভিডিওটা
ভিডিওটি যে তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।